তো এটাই হচ্ছে আপনার বেগুনকোদর স্টেশন। আর এখানে আপাতত আমি চলে এসেছি এখন। তো ঘুরতে ঘুরতে তো গাইজ এখানে এসে একদম পুরো অন্য রকম লাগছে, একটা পুরো দৃশ্য, মনটাই ভরে গেল পুরো। এখানে এসে বামনি ফলসে অসাধারণ অসাধারণ, না আসলে বুঝতে পারবেন না ঠিক বামনি ফলসটা কতটা সুন্দর। এটা হচ্ছে মার্বেল লেক। আর এই মার্বেল লেকটা এই জন্য দিয়েছে, এখান থেকে পাথর পাথর কেটে আর কি তোমার যে আপার ড্যাম রয়েছে ওখানে লাগিয়েছে কাজে, এখান থেকে পাথর কেটে কেটে, যার জন্য এটার নাম এখন হয়ে গেছে মার্বেল লেক। এটা তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর রেডি হয়ে গেছে তোমার এখন সাইট সিন করার জন্য, আর মোটামুটি সবাই রেডি হয়ে বেরিয়েও গেছে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেলো, যার জন্য লেট করে বেরাচ্ছি। তো আর বাইরেটা ঠিক এরকম সকালবেলা যেহেতু অন্ধকার ছিল, যার জন্য ঠিকঠাকভাবে দেখতে পাওনি। বাকি সবাই বাইরে রেডি ফেডি হয়ে মোটামুটি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। তো এখানে সবাই রেডি। হেলমেট আর নিলাম না, একটাই নেই। তো গাড়ি ফাড়ি সব কিছু লাইন আপ করা আছে। বাকি তো সবার আগে করবো এখন ব্রেকফাস্ট বা চা ফা কিছু খেয়ে নেবো, এখন খেতে তারপরেই বেরাবো। আর সবাই বেরিয়ে গেছে খাওয়ার জন্য। আর আমাদের হোটেলের সামনেই রয়েছে তোমার ধাবা, তো খাওয়া দাওয়ার কোনো কোনো অসুবিধা হয় না আর কি। তো চলুন এখন ধাবাতে যাই, দেখি কী খাচ্ছে সকালবেলা। এখন হোটেলটাতে রয়েছি, এটা হচ্ছে সেই হোটেলটার নাম, আর নিচে নাম্বারও দেওয়া আছে, যদি কেউ আসতে চাও নোট করে নিও। আর ধাবাটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে, এইখানে ধাবাটা, এই যে ধাবাটা, সবাই মোটামুটি বসে আছে ওখানে। আর সকালবেলায় চা কফি টফি চা কিছু খাওয়ার খেতে হবে, সবাই এখানে যে বসে আছে। এখানে এখন খেয়ে নেবো চা কফি টফি সব কিছু। চলে এসছে ব্রেকফাস্ট, আর এখন কোনো ব্রেকফাস্ট করে তারপর বেরোবো সাইট সিনে এখন মোটামুটি। তো সকালের ব্রেকফাস্ট রেডি সবার, এখন খেয়ে দিয়ে তারপর বেরোবো সবাই সাইট সিনে। রুটি আর এটা কি আলু ছোলার তরকারি। চলুন তাড়াতাড়ি করে এখন খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট সকালবেলায়, আর এখন বেরিয়ে পড়বো সবাই মিলে এখন সাইট সিন করতে মোটামুটি। আর বেগুনকোদর যে স্টেশন সেটাতেও যাবো। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, আগে ফলস ড্যাম ফ্যামগুলো ঘুরে নিই এখানে, তারপর যাবো তোমার বেগুনকোদর স্টেশনে। ওটা যাওয়ার পরে মোটামুটি আমার প্রথম ইচ্ছা ছিল ওখানেই যাবো। চলুন এখন বাইক থাকি তাড়াতাড়ি করে প্রায়, আর বাইকগুলো এখানে এইভাবে লাইন আপ করা আছে। আর এখন তো চলুন এখন বেরিয়ে তাড়াতাড়ি করে। হ্যাঁ, দেশি মুরগির ডিম তাহলে তাহলে 20 টাকা 25 টাকা নিয়ে তো সিদ্ধ, 8 টাকা কেনাই পড়ে। সেটাই তো বলছি। বেশ বাইকগুলো এখানে রেখে আর এখন যাবো তোমার ট্রেকিং করতে পাহাড়ে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যারা এখানে মোটামুটি পার্কিং গাড়ি ফাড়ি 4 হুইলার পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। এখানে আবার কাদের স্ট্যাচু বানানো আছে এখানে। তো চলুন এখন যাবো, এখান থেকে মোটামুটি করতে হয় আর কি। ট্রেকিং শুরু হওয়ার আগে এখানে আবার টুপির দোকান আছে, টুপি ফুপি পরে ট্রেকিং করতে পারবে এখান থেকে। আর বহু জিনিস রয়েছে এগুলো। সবাই উঠছে এদিকে। এই পাহাড়টার নাম কি দা? হ্যাঁ, হ্যাঁ, পাখি পাহাড়। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে খুব বেশি উঁচু না, কিন্তু অনেকটা উঁচু। আর এখানে আবার ফটোগ্রাফি চলছে। এখানে এখানে একটা ঘর বানানো আছে, জাস্ট উই ওয়েট জাস্ট কি সব লেখা আছে এখানে। তো দারুণ লাগছে তো এখান থেকে। এই আগে সিঁড়ি ছিল না, আগে বেয়ে বেয়ে উঠতো। হ্যাঁ, এই তো সিঁড়ি বানিয়ে দিয়েছে, দারুণ। ভিউটা জাস্ট, সূর্যটা যদি এই সাইডে থাকতো না আবার সুন্দর দেখা যেত। ওটা কি করছে, দারুণ দারুণ। চারিদিকে পুরো পাহাড়। ওইটা তো আমরা ওখানে ছিলাম না, ওখানে ওখানে ছিলাম আমরা। ওই যে তোমার হোটেল রুমটা দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ, এইদিকে তো যাওয়া যায়, দেখা যাচ্ছে না। তো গাইস পাখি পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। উঠতেই একদম শুরুতেই মানে সুন্দর একটা পরিবেশ, চারিদিকে পাহাড় আর গাছপালা, দারুণ লাগছে। আর পাখি পাহাড় আরও উপরে যাবো, উপরে একটা টাওয়ারও বানানো আছে, পুরো টপে যাব। তো চলুন এখন যাওয়া যাক। পাখি পাহাড়ের এই রাস্তাটা দিয়ে তোমার উপরে একটা টাওয়ারও বানানো আছে, ওখানে দেখা যাচ্ছে বেশ। তো যাবো এখন সেই
টাওয়ারের পরে উঠবো গিয়ে এখন। আর মোটামুটি টুরিস্টও খুব বেশি নেই, কম কম আছে আর কি। আর এখানে টয়লেট ফয়লেটও বানানো আছে, কোনো সমস্যা নেই। শ্বাস ফুলে যাচ্ছে উঠতে উঠতে, ভালোই উঁচু মোটামুটি। যেমনটা ভাবছিলাম যে উঁচু হবে না, কিন্তু অতটাও না, ভালোই উঁচু। আর সিঁড়িগুলো খুব বেশি ইয়ে বানানো, ছোটো ছোটো বানানো সিঁড়িগুলো বেশ। এই জন্য পাহাড়ে আসলে শুধু খিদে লাগে, শুধু এই মাত্র খেয়ে আসলাম আবার খিদে লেগে গেছে। মোটামুটি ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে তোমার খিদে লাগা শুরু হয়ে যাবে অটোমেটিক। আর এখানে তোমার টাওয়ারটা দেখা যাচ্ছে, এখানে একটা টাওয়ারও বানানো আছে। আর যাবো ওই টাওয়ারের উপর। টাওয়ারের উপর একজন লোকও আছে মনে হচ্ছে। এখানে আবার হনুমান ঠাকুরের মন্দিরও আছে। বসে পড়েছিস? হ্যাঁ, বসে পড়েছিস? ভালোই ভিউ মোটামুটি। পুরুলিয়া আসলে এইসব না ঘুরলে আর কি ঘুরলাম, দারুণ। এখানে বসার জন্য জায়গাও দিয়ে দিয়েছে, কষ্ট হয়ে যাবে, এখানে বসে পড়বেন, কোনো সমস্যা নেই। জয় শ্রীরাম। তো এখানে আমাদের হনুমানজির মন্দিরও আছে, পাখি পাহাড়ের উপরে পুরো। শ্বাস ফুলে গেছে। আর পাখি পাহাড়ের পুরো টপে এখানে হনুমানজির মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর যাবো এখন পিছনে, মন্দিরের পিছনে আছে তোমার টাওয়ারটা, এই টাওয়ারটা এখন যাবো সবাই। আর মোটামুটি সবাই এখানে বসেও পড়েছে। আর এখানে ফটো তোলার জন্য সব থেকে বেস্ট জায়গা, পিছনে পাহাড়, এখানে বসার জন্য জায়গা বানিয়ে দিয়েছে। আর ফটো তোলা স্টার্ট হয়ে গেছে আমাদের গ্রুপের। এইটাই তো ফটো তোলার জন্য পারফেক্ট পুরো। হ্যাঁ, সূর্যটা পিছন দিকে এইদিকে আছে, দারুণ। চলুন এখন উঠবো তোমার টাওয়ারের উপর। সবাই মোটামুটি উঠে গেছে, এই যে উঠছে টাওয়ারের উপরে। এখানে মন্দিরের পিছনে টাওয়ার, এই যে সবাই উঠছে। পাখি পাহাড়, এটা হচ্ছে পাখি পাহাড়। তো দারুণ। আর এইভাবে ঠিক উঠতে হয়, সিঁড়ি বেয়ে বেয়ে ঘুরে ঘুরে বেশ। আর এখান থেকে ভিউটা আশা করছি দারুণ আসবে টাওয়ারের উপর থেকে। দাদা ওখানে ফোনে কথা বলছে, তো মুঝसे प्यार करती है कि नहीं करती। আর মন্দিরটাও বেশ সুন্দর জায়গাতে, একদম টপ হিলের উপর। এখন টপ ভিউটা দেখাই তোমাদের, পাখি পাহাড়। এর থেকেও টপ আছে টাওয়ার, তোমার ওই বসে আরো একটা টাওয়ার আছে। দারুণ লাগছে পাখি পাহাড়ের টপে তোমার টাওয়ার বানানো, সে টাওয়ার পর উঠে। এদিকটাতে যেহেতু সূর্য রয়েছে, যার জন্য মোটামুটি ভালো দেখা যাচ্ছে না এদিকে, এদিকটাতে বেশ ভালো আসছে। তো গাইস, এটাই ছিল তোমার মৌর পাহাড়ের ভিউ, মানে সুন্দর একটা ভিউ দেখলাম এখানে। আর এখন তোমার এখান থেকে যাবো এখন তোমার আবার ড্যামে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো এখন আবার নিচের দিকে সুমিত দা এখানে অনেকবার এসছে, আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম, ও আমাকে বলছে যে এটা পাখি পাহাড়, পরে গিয়ে বলছে না এটা মৌর পাহাড়। তো এখানে একটু সমস্যা হয়ে গেছে পাখি পাহাড় মৌর পাহাড় নিয়ে। তো চলুন এখন যাবো তোমার আপার ড্যামের দিকে। অনেকটা সময় কাটালাম এখানে তোমার মৌর পাহাড়। হ্যাঁ দাদা বলো। এখন রাতের বেলা গেলে ভালো হয়, বেশ রাত্রিবেলায় গেলে বেশ একটা অ্যাডভেঞ্চার ইয়ে হবে তোমার। রাতের বেলা ট্রেন দাঁড়ায় নাকি স্টেশনে? তো জানতে পারলে রিয়েলিটি বেগুন কোথায় স্টেশনে দা? দেখতে পারলি ওই বলছে কোথায় কিসের ভূত বলছে বেগুন কোথায় স্টেশনে। ওই লোক ভয় পাচ্ছে না, তুই এত আধুনিক ছেলে। এই দেখ গেছে নাকি নেই, ওই এলাকার লোক উনি। এখন আবার খেয়ে নেবো আগের রস। এই নতুন মেশিন দেখেছিস?
ইউনিক মেশিনগুলো দাদা হাতে ঘোরা না। তুই ভালোবাসে খাওয়াচ্ছি দারুণ লাগছে কিন্তু। আমরা খাবো না হতে পারে, এটা তো ফ্রি খাওয়াচ্ছিস আমাদের। কি বলছে মোবাইল ফোবাইলে দেখতে পাচ্ছে অ্যাডভার্টাইজ দেয়, সেগুলো বেশ দারুণ। এখন খেয়ে নেবো গাইস 8-10, বাকি সবাই এখানে বসে আছে মোটামুটি 4 জন। তো guys, সবাই নিয়ে নিচ্ছে এখন তোমার আখের রস, ট্রেকিং করে এসে সবাই মোটামুটি এখন এনার্জি ড্রিঙ্ক নিচ্ছে আর কি। এক গ্লাস করে দেবো, ঠিক আছে? আমরা অনেক ভূত স্টেশনে অনেক দিনে ওইটা ইয়ে করেছিল, একটা গল্প ছিল তাই না? হ্যাঁ এখন ওখানে কিছু ভূত তো দেখুন না, সন্ধ্যাবেলা গেলে ভয় লাগবে। ভয় নাই, মানুষ থাকে না ওখানে, স্টেশনে মানুষ থাকে না। যাবো এই আগে কি হয়েছিল ওইভাবেই এখন ওই একা যাবে বলতে, যেতে পারবে তো? আরামসে আমরা তো- একা যাবে? হ্যাঁ থাকে, সামনে তাহলে আমার সেরকম মোটামুটি কিছুই থাকে না এখন। ওই নেই, সেরকম ওই লোক ছোটবেলাতে থাকে না। স্টেশন আসে না তো লোক গিয়ে কি করবে, ট্রেন আসে না তো লোক গিয়ে কি করবে? কাজ করলে হয় না? লোক নেই, প্যাসেঞ্জার নেই, ফালতু বসবো। সেটাই তো, সারাদিনে সেটাই তো। বসে আছি স্টেশন, ওই সব সারাদিনে দুটো ট্রেন দাঁড়ায়। চলে এসেছি গাইজ এখন মার্বেল লেকে, আর মার্বেল লেকে মোটামুটি প্রচুর ভিড় আছে, গাড়ি ফাড়ি সব দাঁড় করে রেখে দিয়েছে। বাকি অন্য কোনো জায়গাতেও খুব বেশি ভিড় নেই, তো মার্বেল লেকে তো ভালোই ভিড় মনে হচ্ছে এখন। আর সামনে সবাই যাচ্ছে এই যে হেঁটে হেঁটে, আর ওই উপরটায় উঠবো, উপরটা নিচে তোমার মার্বেল লেক। মার্বেল লেকটা বেশ সুন্দর লাগে দেখতে। তো চলুন এখন মার্বেল লেকে যাই। মার্বেল লেকের সামনে এখানে প্রচুর তোমার খাবারের দোকান ফোকান আছে প্রচুর। তো আমরা মোটামুটি পিছন দিক থেকে যাবো উপরে এখন মার্বেল লেকে, আর মার্বেল লেকের নিচেও যাওয়া যাবে। তো guys, এটাই হচ্ছে মার্বেল লেক। আর এই মার্বেল লেকটা এই জন্য দিয়েছে, এখান থেকে পাথর কেটে আর কি তোমার যে আপার ড্যাম রয়েছে ওখানে লাগিয়েছে কাজে, এখান থেকে পাথর কেটে কেটে, যার জন্য এটার নাম এখন হয়ে গেছে মার্বেল লেক। এটা এখনও কম আছে, পুরো কমে গেছে জল একদম। আর নিচেও যাওয়া যায়, ওদিক থেকে রাস্তা আছে যেহেতু। আমরা উপর থেকে আসলে উপর থেকে দেখার জন্য, আর উপর থেকে দেখলে কারণ জিনিসটা ভালো লাগবে। আর নিচের থেকে যাবো নিচের দিকেও। তো এখানে বিক্রি করছেন দাদা পাহাড়ি শশা। কত করে পিস দাদা এগুলো? 15 টাকা করে পিস একটা। তো চলুন এখন খাওয়া যাক শশা। ওই জল সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট? না না এই পাতাগুলো কিসের পাতা, কি কি পাতা বলে এগুলোকে? এই পাতাগুলো হ্যাঁ নাম শাল, শাল পাতা, জল যেটা আছে দে একটা নে নে। তো গাইস শসা বসা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছে আবার মার্বেল লেকের নিচে। আর মার্বেল লেকে প্রচণ্ড ভিড়, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 11:30। মোটামুটি ভালোই ভিড় মার্বেল লেকে। সকালে মনে হচ্ছিলো টুরিস্ট নেই একদমই, কিন্তু এখন দেখছি ভালোই টুরিস্ট আছে মোটামুটি ডিসেম্বরে। তো মার্বেল লেকের সামনে এরকম বোর্ড লাগানো আছে, স্নান করা নিষেধ করছে, স্নান করলে 500 টাকা জরিমানা। তো প্রচুর লোক মার্বেল লেকের নিচেই মোটামুটি। সুন্দর লাগে এই মার্বেল লেকটা, তবে এই মার্বেল লেকটা তোমার ন্যাচারাল নয়, এটা কেটে বানানো। এখান থেকে কেটে পাথর কেটে আর কি তোমার আপার ড্যাম যেটা সেখানে লাগিয়েছে কাজে, তো বাঁধ বানানোর কাজে লাগিয়েছে আর কি। তো সেটাও দেখাবো আপার ড্যামে গিয়ে কোথায় লাগিয়েছে পাথরগুলো এখান থেকে কেটে। অনেকে ভাবে হয়তো এটা তো ন্যাচারাল লেক আর কি, কিন্তু ন্যাচারাল নয়, এটা কেটে বানানো আর
আর এই লেকে তোমার স্নান করা নিষেধ আছে, কেন তা এখনো পর্যন্ত জানি না সেটা। ওই জন্য তো বললাম প্রথমে উপর থেকে দেখে তারপর নিচে আসতে হবে। উপর থেকে ভালো লাগে লেকটা বেশ, নিচে আসলে খুব। তো গাইস মার্বেল লেক কমপ্লিট, এবার দেখি কোথায় যায় টিম। আমি এখনো জানি না কোন দিকে যাচ্ছি, সবাই মিলে যেদিকে যাচ্ছে সেদিকে যাবো। বোধহয় বামনি ফলস সেদিকে যাবে হয়তো বোধহয়, আর আপার ড্যামটা হয়তো সবার লাস্টের দিকে যাবো। তো চলুন এখন যাই, দেখি কোন দিকে যায় সবাই, কারণ অনেক লোকজন রয়েছে, যার যেদিকে মন চাইছে সেদিকেই যেতে হবে এখন। আর মার্বেল লেকটা তোমার উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগে, নিচে থেকে অতটা ফিলিংস পাবে না, যতটা উপর থেকে দেখলে পাবে। আর উপর থেকে দেখাটাই মনে হয় আমার বেস্ট। তো আমাদের দেখা তো কমপ্লিট, আর এখন যাবো বামনি ফলস বা আপার ড্যামের দিকে। তো সবাই যেদিকে নিয়ে যায় সেদিকেই যেতে হবে এখন। তো গাইস মার্বেল লেকের সামনে এখানে বিক্রি করছে তোমার খেজুরের রস, পিওর যে খেজুরের রস হয় সেটা বিক্রি করছে, খেজুরের রস গুড়। সেটা দেখার জন্য আবার চলে এসছে এখানে। আর সুমিত দা বলছে খেজুরের রস খাবে, তো চলুন এখন দেখা যাক রসটা কেমন। এই রস ঘোলা হয়ে গেছে না এখন? হ্যাঁ রস তো ঘোলা হয়ে গেছে এখন, দেখে ওটাই তো বলছি ঘোলা হয়ে যায়, ওটাই তো না না ঘোলা হয় না এখন। সকালে খেলে ঠিক আছে, ওই মাছি পড়ে যেতে না, মাছি পড়েছে তো। দেখেন এখানে পুরো পিওর। কত বড় ওই কিলো বলছো না? দেখে দেখ বোতলে দিয়ে বোতলে দেবো নাহলে ডাব্বায় দেবো। নিলে রিজার্ভ রসুন রুটি দিয়ে খাওয়াই ভালো লাগবে। আপনি জল হাত দেবো। চলে এসেছি গাইস বামনি ফলসের সামনেই। আর এটা হচ্ছে তোমার গেট বামনি ফলস যে যাওয়ার, এখানে বড় করে লেখা আছে ওয়েলকাম টু বামনি ফলস, দেখতে পাচ্ছ এখানে এই যে। আর এখান থেকে অনেকটা নিচে যেতে হয়। আর হচ্ছে বামনি ফলসের গেট, ওয়েলকাম টু বামনি ফলস। তো চলুন এখন নিচের দিকে যাওয়া যাক। আর মোটামুটি অনেকটা নিচের দিকেই যেতে হয়, এখানে ভালোই মোটামুটি সিঁড়ি ফিরি বানাচ্ছে সুন্দর, বাঁশ ফাঁস দিয়ে বানিয়ে দিয়েছে। বামনি ফলসটাও কিন্তু বেশ সুন্দর রাস্তাটা। আর বামনি ফলসের সামনে এখনো যেতে পারিনি, যাচ্ছে এখানে। তুই ভুলভাল ঢুকে গেছিস তোরা, হ্যাঁ ভুলভাল চলে এসছিস। দারুণ লাগছে এখান থেকে যাচ্ছে জল। বাঁশের ব্রিজ বানানো, আর এখান থেকে এইভাবে জল ফল যাচ্ছে। দাদা ওই সাইড থেকে গেছে হেঁটে হেঁটে। আর এখানে মোটামুটি ভালোই ভিড় আছে, জঙ্গলের ভিতর থেকে পাহাড়ের ভিতরে তোমার জল আসছে এখানে। এখানেও মোটামুটি বেশ ভালোই লাগছে, বেশ লোকজনও বেশ প্রচুর এখানে, ডিসেম্বর মাস যেহেতু এটা। আর দাদা আসছে ওই দিক থেকে, ওই যে বামনি ফলসের এখানে তোমার ভালো করে বাঁশ ফাঁস দিয়ে বানিয়ে রেখে দিয়েছে এটা। আর এখানের ভিউটাও বেশ দারুণ, আরও নিচে যেতে হবে এখান থেকে। বামনি ফলসেই ফার্স্ট টাইম, আর এখন অনেকটা নিচে যেতে হবে। আচ্ছা এই জলটাও নিচে পড়ছে তাই তো? আচ্ছা আচ্ছা অনেকটা নিচে, লোকজন উঠছে উপরে, হাঁপাচ্ছে উঠতে উঠতে। নামছি তো বোঝা যাচ্ছে না, বলি তো দাদা, নামছি বোঝা যাচ্ছে না, ওটার সময় বোঝা যাবে। কষ্ট হয়ে গেছে সবাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে উঠতে পারছে। কত নিচে আরো, বাপরে এটা 1/3, আরো নিচে যেতে হবে। তাই নামার সময় তো দেখছি উঠছে লোক, রেস্ট নিয়ে নিয়ে উঠছে দেখছি, সেটাই দেখতে পাচ্ছি। মোটামুটি ভালো নিচেতে গাইস, লোকে উঠছে দেখে বুঝতে পারছি। আমরা তো নামছি যার জন্য কষ্টটা বুঝতে পারছি না, যারা উঠছে তাদের অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছে উঠতে উঠতে। এখনও অনেকটা নিচুতে যেতে হবে, আর সামনে পুরো জঙ্গলে হয়ে গেছে, জঙ্গলের ভিতরে চলেছি প্রায়। এখানে লোকজন রেস্ট নিতে নিতে উঠছে, আর পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে। আর দাদা ওই যে আসছে এখানে হেঁটে হেঁটে।
তো গাইস যেখানে এসে একদম পুরো অন্য রকম লাগছে, একটা পুরো দৃশ্য, মনটাই ভরে গেল পুরো এখানে এসে বামনি ফলসে। অসাধারণ অসাধারণ, না আসলে বুঝতে পারবেন না ঠিক বামনি ফলসটা কতটা সুন্দর। মন ফোন সব কিছু চেঞ্জ হয়ে যাবে এখানে একদম। এই তো মনে হচ্ছে আলাদা জগতে চলে এসেছি দেখেই। উপর থেকে এখান থেকে জল পড়ছে, আবার এখান থেকে তো গাইস বামনি ফলস ঘোরা কমপ্লিট। আর এখন উঠতে হবে উপরের দিকে। আর এখনই হয়েছে মেন কষ্ট হচ্ছে এখনই। বামনি ফলসে নামার সময় নিচে কোনো অসুবিধা হবে না, কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যখন উপরে উঠবেন তখন বুঝতে পারবেন যে কষ্ট কেমন হয় আর কি। প্রচুর অনেকটা নিচুতে, প্রায় 400-500 সিঁড়ি ভেঙে রাস্তায়, প্রায় আরও বেশি হয়তো, আর গুনে আসেনি যেহেতু। তো চলুন এখন যাওয়া যাক উপরের থেকে। লোকজনকে দেখছি তো উপরে উঠছে, আর মোটামুটি হাঁপিয়ে হাঁপিয়ে বসে আছে, ঘেমে ঘেমে যাচ্ছে শীতের সময়। তো নিচে আসলে আবার ভেবে নেবেন যে উপরে উঠতে হবে। তো চলুন এখন যাই উপরের দিকে। কেন উঠতে পারবে না? আরে এই চলে এখান থেকে অল্প একটু, বেশি দূর নিচেতে না। আর কত দূর? এই তো এই সেটা, এই সেটা ভাঙলে এটা গেলেই হয়ে যাবে, আর অল্প একটু এখান থেকে। 90 ভাগ চলে এসছো, 90 ভাগ চলে ইনি যেতে সাহস পাচ্ছেন না, উনি ডাকছেন তবুও। অনেকটা উঁচুতে, নামার সময় বোঝা যাচ্ছে না, কিন্তু উপরে উঠতে গেলে তখন বোঝা যাচ্ছে। চলে এসছি এখন দুর্গা ওয়াটারফলসে, রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে এখন। আর এখানে মোটামুটি ভালোই দোকানপাট বসে আছে, কাঠের জিনিসপত্রের দুর্গা ঠাকুরের ফটো বানানো এখানে। আর বসিরহাট থেকে ছেলে পেলে তাদের সাথে দেখা হয়েছিল, দুজন এসেছিলো। যাবো এখন দুর্গা ওয়াটারফলসের নিচে দিকে, এখানে যেতে হয়। তো এখান থেকে যাবো এখন নিচের দিকে। নিচে যাবি? এখানে দাঁড়াবি? চ, যাসনি কোনো দিন, তাই তবে চলো চলো আগে চলো। সাহস হচ্ছে না নামতে, এখানে সিঁড়ি নেই তো এখানে। চলো চলো, ঘুরতে এসছি, সব দেখতে হবে। তো গাইস এখানে সিঁড়ি ফিড়ি বানানো নেই কিছুই, এখানে স্লিপ করতে পারে এখানে মোটামুটি। অনেকটা নিচে যেতে হবে এখানে, খুব রিস্ক হয়েছে এখান থেকে, না স্লিপ করলে মোটামুটি মাথা ফাটা ফেটে যেতে পারে। নামাটা মনে হয় আরামদায়ক, কিন্তু নামাটা রিস্কি। এখানে ওঠাটা এই তো ভয় লাগছে। কাকার নাম সঞ্জয়? কোন নাম? আমার নামও তো সঞ্জয়। আমি বললাম সঞ্জয় সামলে, আমি হলো কাকে বলছে, আমাকে বলছে নাকি? দুজনের জন্য এটা হ্যাঁ, কাকাটা আমার নামও তো সঞ্জয়। হট করে ভাবছি কি হলো, আমার নামটা কি করে জানলে? এই ফলসটাও দারুণ কিন্তু। হ্যাঁ, ওই পাটটায় গেছিলাম আমি। বাহ, এটাও বেশ ভালো লাগছে। বাহ, এখানে শুটিং হচ্ছে তো। তো গাইস এখানে আবার শুটিং হচ্ছে, লাল পরি নীল পরি সব নেমে এসছে এখানে। হ্যাঁ, তো গাইস এটা কি যেন ওয়াটারফলসটার নাম যেন কি? এটা ফ্রি নেবে। নিচে তো নাম। তো গাইস দুর্গা ওয়াটারফলসে চলে এসেছি, আর এখানে মোটামুটি শুটিং চলছে। না পড়বো না, সেটাই তো দেখতে পাচ্ছি তো এখানে। শুটিং ফুটিং চলছে না, ফটোগ্রাফি চলছে এখানে, মোটামুটি দারুণ লাগছে বেশ। ওয়াটারফলসটা কিন্তু বেশ দারুণ। হ্যাঁ, আগেরটা থেকে ছোট কিন্তু সুন্দর বেশ। এখানে স্নান ফ্নানও করতে পারবে মোটামুটি। এটা নায়ক আর ওইটা নায়িকা, আর এখানে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, এই যে
এখানে ডাইরেক্টর এই যে টুপি পরে আছি ডাইরেক্টর উনি বলছেন 1 2 3 স্টার্ট। ওদিকে শুটিং স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আর ফলসটা বেশ দারুণ লাগছে এখানে, সমুদ্রটাও নিচে নেমে গেছে, কিন্তু আমরা যেতে পারছি না ওদিকে। আমরা ফটো তুলবো, এখানে শুটিং স্টার্ট হয়ে গেছে যেহেতু। দাদা আমাদের কি চান্স হবে? স্নান করবে? স্নান করবি দা? তো চ আমি খুলবো। এখানে পোস্ট হচ্ছে। তো গাইস কিছু সময় দাঁড়িয়ে এখানে শুটিংয়ে দেখা যাক। এখানে ডাইরেক্টর দাঁড়িয়ে আর ওখানে শুটিং চালু। থাকবে না তো নেটওয়ার্ক নেই একটাও। গাইস এখানে শুটিং তো চলতেই থাকবে। এসে মোটামুটি ফেসে গেছে, আগেও যেতে পারছি না ফটো তোলার জন্য। আর এখানে যেহেতু জল আসছে, ফটোর ফল তো আওয়াজও আসছে। সবাই এখানে মোটামুটি এখন স্নান করার জন্য প্রস্তুত হচ্ছে। ওয়াটারফলসে সবাই স্নান করবে। এখানে স্নান করার জন্য এখানে জামা প্যান্ট সব খোলাখুলি শুরু হয়ে গেছে। আর এখানে শুটিং চলে যাচ্ছে, কি বলবো আর, করতে থাকুক শুটিং। কি স্নান করবি দা? হ্যাঁ চল, আমি স্নান আমি দেখছি। হেলমেটটা রাখি এখানে। ওসব ব্লক ফ্লকে নিতে পারা স্নান করা সমস্যা কিসে? শেষ কি ওয়াটারফলসটা কি দারুণ লাগছে এখানে বেশ। এই যে ক্যামেরাম্যান, ইনি ডাইরেক্টর, এই যে হিরোইন, নায়িকা দুজনেই। আওয়াজ হচ্ছে। আরে নেমে যা না, সাদা জানিস তো, নামতেই ভয় পাচ্ছে। প্রচুর ঠান্ডা, বরফের মতো পুরো বিভৎস মজা। হ্যাঁ ঠান্ডা লাগছে না? দারুণ গাইস, ঠান্ডা জল তো বরফের মতো। ঠান্ডা কেমন? সবাই নেমে গেছে এখানে। লে লে লে, কি করছিস? ঘুরছিস কেন ওখানে? ঘুরপাক খাচ্ছিস? গাইস সবাই নেমে গেছে ওয়াটারফলসে স্নান করার জন্য। আমি যাচ্ছি না, ঠিক আছে। এখন ভিডিও আগে বানিয়ে নিই। অযোধ্যা পাহাড়ের সামনে একটা মন্দির আছে, শিব মন্দির। সেই মন্দিরের নামটা ঠিক এখনো জানতে পারছি না, নামটা কি, পরে জানাচ্ছি নামটা কি। আর মন্দিরটা আছে এখানে আছে, এটা হচ্ছে মন্দির। আর এখানে মোটামুটি তোমার ভালোই জাগ্রত মন্দির একটা। সবসময় মোটামুটি লোকজন এখানে পুজো করতে থাকে। এই লোক যেমন পরিক্রমা করছে মন্দিরের, তো খুবই জাগ্রত একটা মন্দির। আর ওই সাইডে তোমার রাম মন্দির রয়েছে একটা। আর বাকি সবাই এখানে বসে আছে এখন মোটামুটি। আর মন্দিরের ভিতরে এখন ঢুকবো না। আর এটাই হচ্ছে মন্দির, শিব মন্দির, লহরিয়া বাবার ধাম এটা। তো খুব সুন্দর। আর সাইড ওটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে তোমার অযোধ্যা পাহাড়। তো আর বাকি সবাই এখানে বসে আছে আমরা। বেশ মন্দিরটা বেশ সুন্দর একটা পরিবেশ। আর মন্দিরটা সামনের থেকে ঠিক এরকমই, ভিতরে আর যাইনি আমি এখন যেহেতু। আর এখানে অনেক কী সব বেঁধে রেখেছে এখানে, যারা মানসিক করে তারা এখানে সব বেঁধে রেখেছে এখানে। মোটামুটি অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, আর খুবই সুন্দর লাগবে আসলে এখানে মোটামুটি। তো গাইস মন্দিরটা খুবই শান্তিপূর্ণ মন্দির একটা, খুব নির্জন মন্দির। আর বসে খুবই ভালো লাগলো এখানে, বেশ একটা শান্তি লাগলো আলাদাই। আর যাবো এখন মন্দিরের সাইডে একটা লেক আছে, আর লেকের উপরে একটা রাস্তা, সেখানেই যাবো। আর এইখানে আর রাত্রেবেলা আসলে অনেকটা সুন্দর দেখা যায় আর কি। তো এখন দিনের বেলায় চলে এসেছে আমরা সবাই মিলে, আর সবাই সেই রাস্তার উপরেই গেছে। তো চলুন এখন রাস্তার দিকে যাই। তো এটা হচ্ছে সেই লেকটা, আর লেকের উপরে এরকম রাস্তা আছে, টুরিস্টরা প্রচুর আসছে এখানে মোটামুটি। আর দাদা দাঁড়িয়ে আছে এখানে। আর এইটা হচ্ছে তোমার অযোধ্যা পাহাড়ের ফ্রন্ট সাইডটা, আর আমরা তো পিছন সাইড থেকে এসেছিলাম।
আর রাস্তা দেখতে পাচ্ছ ওখান থেকে বেশ ঘুরে ঘুরে গাড়ি যাচ্ছে ওখানে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি, উপরে একটা গাড়ি যাচ্ছে এই যে। আর এখান থেকে ঘুরে ঘুরে এখন যাবো উপরের দিকে। তো দেখতে পাচ্ছ বাদের উপরে লাইট ফাইটগুলো জ্বলে, জলে তার রিফ্লেকশন আসে আর কি, আর সুন্দর লাগে বেশ দেখতে এখানে রাত্রেবেলা আসলে। তো গাইস এটাই হচ্ছে লেক, লেকের চারি সাইডের ভিউটা দারুণ লাগছে, এখানে লোকজন স্নান ফ্যান করছে। আর লেকটা অনেকটা বড় লেক, আর খুব সুন্দর একটা ভিউ আসে, দিনের বেলা তো খুব ভালো লাগছে, আর রাত্রেবেলা তো খুব সুন্দর লাগে বেশ লেকটা এখানে আসলে। চারিদিকে লাইট ফাইট জ্বলে আর কি, এই ল্যাম্প পোস্টগুলোতে লাইট ফাইট জ্বলে, ওখানে ড্যামের উপর লাইট জ্বলে, বেশ দারুণ লাগে। আর উপরে আছে একটা তোমার পাওয়ার প্ল্যান্ট। তো এখন যাবো তোমার উপরের দিকে। আর এটা হচ্ছে তোমার অযোধ্যা পাহাড়ের ফ্রন্ট সাইডের ভিউ, আর রাস্তাটা ঠিক এভাবে ঘুরে ঘুরে উপর দিকে গেছে আর কি। আর উপরে ওখানে একটা গাড়ি দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। আপার ড্যাম ক্যান্সেল হয়ে গেছে, আর এখন যাবো তোমার খয়রাবেড়া ড্যামে। আপার ড্যামে যাবো তোমার বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আসবো, আর এখন যাবো তোমার খয়রাবেড়া ড্যামে। তো চলুন এখন খয়রাবেড়া ড্যাম দিয়ে যাওয়া যাক। গাইস ফাইনালি চলে এসেছে এখন খয়রাবেড়া ড্যামে। আর খয়রাবেড়া ড্যামটা এত সুন্দর, না দেখলে বুঝতে পারবে না। আর পিছনে চলছে সবাই ফটোশ্যুট করছে এখানে। আর খয়রাবেড়া ড্যামটা খুবই সুন্দর, খুবই। আর এখানে তোমার চারিদিকটা ঘুরে এখন মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার খয়রাবেড়া ড্যামের পাশেই তোমার একটা লেক, যে লেকটা আর কি সুন্দর লেক, আর ভিউটা বেশ দারুণ আসে এখানে। আর তুমি চাইলে এখানে থাকতে পারো, ওখানে রিসর্ট ফিসর্ট সব কিছুই আছে। আর এখানে বোটিংও করতে পারো চাইলে তুমি, মানে বোটিংয়ের অপশন আছে, বোট ফোট রেখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এই যে ড্যামটা, ড্যামটা হচ্ছে এই সাইডে, আর ড্যামের উপরেও যাবো এখন। ড্যামটা ছোটোখাটো ড্যাম, খুব বড় ড্যাম না, কিন্তু মানে সৌন্দর্যটা এত সুন্দর আর কি, মানে অসাধারণ লাগে। আর জলটাও খুব পরিষ্কার একদম, চারিদিকে পাহাড় আর মাঝখানে এত সুন্দর একটা লেক, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে আমাদের গ্রুপের মোটামুটি চলছে এখন তোমার ফটোশ্যুট। আর এখানে এই পাহাড়টা খয়রা ড্যামের উল্টো সাইডে জাস্ট অসাধারণ, দূর থেকে দেখলে আরও সুন্দর দেখা যায় আর কি, দূর থেকে দেখা যায় পাহাড়টা এত উঁচু আর কি। আর এটাতে তোমার ট্রেকিংও করা যায়। তো ট্রেকিং করতে গেলে এখন মোটামুটি 1-2 ঘন্টা টাইম লেগে যাবে, যার জন্য আর করবো না। আর ট্রেকিং করতে গেলে তোমার গাইড ফাইড নিতে হয়, গাইডে হয়তো 600-700 টাকা নিয়ে নেয় বেশ। তো ট্রেকিং এখন করব না। আর এখানে মোটামুটি চলছে আমাদের ফটোশ্যুট, সবাই মিলে ফটো তুলছে এখানে। তো গাইস লেগে গেছে এখন খিদে, যার জন্য চলে এসেছি খেতে। এখন তোমার এই খয়রাবেড়া ড্যামের সাইডে তোমার এখানে হোটেল সব কিছু পেয়ে যাবে, ভাত ফাত যাই খাবে তুমি, ভাত রুটি ফুটি সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে মোটামুটি। তো সবাই চলেও গেছে আগে এই হোটেলটাতে এখানে। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর এখন যাব তোমার চান্ডিল ড্যাম না কি বলে সেদিকে যাবো, চান্ডিল ড্যামের দিকে যাব এখন। আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। চলুন এখন আবার যাই। আর মোবাইলের চার্জও প্রায় শেষ, সব কিছু ঠিকঠাক দেখাতে পারবো কিনা লাস্ট পর্যন্ত বলতে পারছি না এখনও। আর সবাই মোটামুটি তো গাইস চলে এসেছে এখন মুরগুমা লেকে। আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ। আর এখন প্রায় সন্ধ্যা হওয়ার মতো হয়ে গেছে আর কি। আর পিছনের ভিউটা জাস্ট অসাধারণ, পিছনের ভিউটা দেখো জাস্ট দারুণ লাগছে পিছনের ভিউটা। চারিদিকের লেকটা জাস্ট অসাধারণ, চারিদিকে বেশ একটা দারুণ ভিউ লাগছে দেখতে। আর এখানে ভালোই দোকানপাট পেয়ে যাবে, খাবার ফাবার খেলে সব কিছু মোটামুটি এখানে আছে। পিকনিক করার স্পট এখানে রয়েছে বেশ। বাকি টিম হ্যাঁ সব রাস্তা আছে এখনো, আছে 15 কিলোমিটার প্রায়, 15 কিলোমিটার প্রায়। হ্যাঁ এখন তো হোটেলে, এখান থেকেও ডাইরেক্ট হোটেলেই যাবো। আর কোনো স্পট নেই তো? আছে প্রচুর আছে এখনো, এখন সন্ধ্যায় যাবে, তো সন্ধ্যা পরে ঘোরাটা ঠিক হবে না। বলছি যে কি বলে পেতে যাবো না? কিসে রুম কত? কালকে যাবো, না হলে আজকে তো কালকে তো বাড়ি চলে যাবো। ওই যাওয়ার আগে মোর কাছে আমি দুই ছুই কয় টাকা নিবি? টাকা নিয়ে কি করবি? খাবার খাবি? খাবার তো মই কিনে দি। জল জিরা খা, জল জিরা খাবে না? ভালো জিনিস খা। হ্যাঁ খাবার তো খাবি, লে লে দিল তো, এই পয়সা দিলাম তো, লে আয় ভাগ। আয় আয় থাক, সব দিব, সব দিয়ে গেলি সব দে।
তো গাইস সুন্দর একটা স্পট এখানে, মোটামুটি এসে এখানে বসে বসে ভালোই মজা। আর গরমের সময় হলে এখানে মোটামুটি স্নানও করতে পারে বর্ষার সময় আসলে। এখন যেহেতু শীতের সময় রিক্স আর নেবো না, স্নান করার রিক্স। তো বাকি ভিউটা এখানে এরকম, সূর্যটা এখানে বেশ দারুণ লাগছে, চারিদিকে পাহাড়। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু খালি চোখে দেখলে দারুণ লাগছে মোটামুটি এখানে। তো গাইস ফোনের চার্জও শেষ সারাদিন ঘুরে ঘুরে। আর তো গাইস চলে এসেছি এখন বেগুনকোদর স্টেশনে। আর এখানে শুনেছি নাকি ভূত থাকে, ভূতের স্টেশন এটা। আর চলে এসেছি আমরা ঠিক এখন সন্ধ্যার সময়, বাট এখানে এখন তো লাইট লাগানো আছে ল্যাম্প পোস্টের নিচে, এখানে দাঁড়িয়ে আছি। আর চলো দেখাচ্ছি এখন ব্ল্যাক মানে সাইনবোর্ডটা যেটা আর কি স্টেশনে থাকে, তো সেটা এখন দেখাচ্ছি। চলো স্টেশনটা সামনে এরকম, এখানে জাস্ট একটা বাল্ব জ্বলছে, বাকি চারিদিকে অন্ধকার। আর এখানে তোমার ব্ল্যাকবোর্ড যেটা লাগানো আছে আর কি, ব্ল্যাকবোর্ড বলছি, সাইনবোর্ড যেটা আছে আর কি বেগুনকোদর স্টেশনের, চারিদিকে এখন অন্ধকার। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর একটু পরে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে পুরো। আর এখানেই লাগানো তোমার এই যে বোর্ডটা, রাতের বেলা যেহেতু বোঝা যাচ্ছে না, তো বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। বেগুনকোদর রেল স্টেশন। আর আমার সাথে এখন আপাতত কেউই নেই, আমি একাই এসেছি, বাকি সবাই স্টেশনের ওই সাইডে আছে আর কি প্রথম দিকে। আর এটা হচ্ছে তোমার বেগুনকোদর স্টেশন, এখানে লেখা আছে বুঝতে পারবেন কি না দাঁড়াও এক সেকেন্ড। তো এটাই হচ্ছে আপনার বেগুনকোদর স্টেশন। আর এখানে আপাতত আমি চলে এসেছি এখন, তো ঘুরতে ঘুরতে। আর স্টেশনটা বাকি এরকম দেখা যাচ্ছে, আগে সিঙ্গেল স্টেশন ছিল, এখন ডবল স্টেশন হয়ে গেছে। ওই সাইডেটা তোমার নতুন বানিয়েছে, দেখলে বোঝা যাচ্ছে আর কি। বাকি স্টেশনে আর কোনো লোক নেই, পুরো স্টেশনটাই খালি। আর গ্রামের লোকজন বলছিল এখানে রাত্রের বেলা লোকজন থাকে না কেউ। আর এই লাইটগুলো জাস্ট নতুন লাগিয়েছে, মোটামুটি একটা দুটো তিনটে লাইট লাগিয়েছে মোটামুটি স্টেশনে। আর এই স্টেশনে প্রচুর ভিড়ও দেখেছি, যে ভূতের স্টেশন, ভূত থাকে কেউ থাকে না এখানে মোটামুটি। তো এসব বলতে বলতে আমারও নিজেরও ভয় লাগছে এখন, যেহেতু কেউ নেই স্টেশনে, পুরো আমি একাই দাঁড়িয়ে আছি। আর ট্রেনও বোধ হয় এদিক থেকে একটা আসছে, ওখানে হর্ন দিচ্ছে ওখানে। আর একটু আগে একটা ট্রেন দাঁড়িয়েও ছিল এখানে। তো আমি একটু এদিকে চলে এসেছিলাম একা একা, যার জন্য একটু ভয় ভয় লাগছে, চারিদিকে অন্ধকার শুধু। আর ওই পাশে তোমার আবার রাস্তা আছে, রোড থেকে গাড়ি ফাড়ি যাচ্ছে। আর চলুন এখন দেখা যাক সামনে গিয়ে। আর এই যে এখানে দুজন আসছে আমাদের, আর সাইড স্টেশন ওই সাইড তো রাস্তা আছে তোমার মোটামুটি। তো চলুন এখন যাবো স্টেশনের, তোমার স্টেশন মাস্টারের রুমটা যেদিকে সেই দিকেই যাবো এখন। আর মোটামুটি স্টেশনে কেউ নেই, একটু আগে একটা ট্রেন দাঁড়িয়েছিল, মাত্র দুজন নেমেছিল ট্রেন থেকে, বাকি আর কেউ নামেনি। তো এখানে একটা গাছ আছে, সত্যি দেখতে একটু ভয়ঙ্কর, কিন্তু ভূত তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না মোটামুটি এখন। মানে ভূত বলতে লোকে কিন্তু সেরকম কোনো ব্যাপারই নেই এখানে মনে হচ্ছে, দেখে যা লাইট ফাইট লাগিয়ে দিয়েছে। আর এখানে আমাদের লোক দাদা ফাদা এখানে সব ওই সাইডে হাঁটছে। আর আমি মোটামুটি এই প্ল্যাটফর্ম নাম্বার কত সেটাও বুঝতে পারছি না, এটা কোথাও লেখা নেই। যাবো এখন, সেট দেখা যাচ্ছে, সেটের নিচে চলে এসেছি তোমার স্টেশন মাস্টার রুমের সামনেই। আর এখানে প্ল্যাটফর্ম নাম্বার কত সেসব কিছুই লেখা নেই, শুধু দুটো প্ল্যাটফর্ম রয়েছে। অ্যানাউন্সমেন্টও বোধহয় হয় কি হয় না কে জানে, মাইক ফাইক কোথাও লাগানো নেই। আর স্টেশনে লোক নেই বললেই চলে। আর সেটার নিচে এখানে একটু আলো ফালো লাগিয়ে রেখেছে, মোটামুটি চকচক করছে, বাকি ওই সাইডটা পুরোটাই অন্ধকার। আর এটা হচ্ছে তোমার স্টেশন মাস্টারের রুম আর কি এখানে। বাকি সবাই এখন ওয়েটিংয়ে থাকে, ওয়েটিং রুম। আর এখানে লেখা আছে তোমার বেগুনকোদর স্টেশন। বাকি এটাই ছিল বেগুনকোদর। আর ওখানে দু একজন বসে আছে মনে হচ্ছে, একজন দাঁড়িয়ে আছে এখানে। গাইস চলে এসেছি ঘুরে ফিরে এখন হোটেল রুমে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9:30। আর তোমার বেগুনকোদর স্টেশনে তোমার মোবাইলে চার্জ ছিল না, কারণ সারাদিন ঘুরতে ঘুরতে মোবাইলে চার্জ দেওয়া হয়নি, যার জন্য ওখানে আর ভিডিও বানাতে পারি আসার সময়। তো চলে এসেছি এখন রুমের ভিতর, রুমে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি তোমার খেতে বাইরে। তো চলুন এখন খেতে আসি, বাকি সবাই তো বেরিয়ে গেছে, আমি জাস্ট লেট করছিলাম এখন। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। ভাই সেখানে গোটা মুরগি কিনে রান্না করতে দিয়েছিলাম, আর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসে খেতে এখানে। আর এখানে এখন রান্না বান্না করছে কি সব, এটা কি তুলেছে আলু ভাজা। হ্যাঁ, এখান থেকে কাকা এখানে আলু ভাজা তৈরি করছে গরম গরম। আর আমরা এখন খেয়ে নেবো, সবাই মোটামুটি বসে গেছি এখানে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই এখানে। তো চলে এসছে আমাদের খাবার, এখন রাতের ডিনার। আর এখানে এখন হচ্ছে ডাল, ফুলকপির সবজি, আলু ভাজা, পেঁয়াজ। চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে এখন আবারও রুমের কাছে।
আর এখন টাইম হয়ে গেছে প্রায় তোমার 11:30, আর আজকে সকালবেলা বেরিয়েছে আর সারাদিন ঘুরেছি, রুমে একবারও আসেনি, পুরো রাত 8টা 8:30টার দিকে এসে রুমে। তো যাই হোক, কালকে আবার চলে যাবো বাড়ির দিকে। আর তবে ডাইরেক্ট বাড়িতে যাবো না, ঘুরতে ঘুরতেই যাবো, ঝাড়খণ্ড ফারখণ্ড ওদিক থেকে ঘুরতে ঘুরতে যাবো। তো চলুন আজকের ব্লগটা করছি এখানে এন্ড, দেখা হচ্ছে কালকে সকালে আবার। তো তত সময়ের জন্য সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট, হর হর মহাদেব।